যে মমতা ব্যানার্জির কথাতে আপনি হই হই করছেন, সেই মমতা ব্যানার্জি 2004-5 সালে আপনার আব্বাকে বলেছিল ঘুষপেটিয়া, আপনার মাকে বলেছিল বিদেশি নাগরিক। এই মমতা ব্যানার্জি 2004-5 সালের দিকে আপনার তখন হয়তো অল্প বয়স বা সেই সবে জন্ম হয়েছে, সে যারা আজকে লড়াই করছেন আমাদের সাথে একটু শুনে রাখুন, যার হয়ে আজকে লড়াই করছেন, যার হয়ে হিংসা ছড়াচ্ছেন, সেই নেত্রী আপনার নেত্রী 2004-5 সালের আগে পার্লামেন্টে ডেপুটি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে বলেছিল যে আপনার বাপ আপনার মা ঘুষপেটিয়া, বিদেশি, অবৈধ নাগরিক, অবৈধ ভোটার, আপনার বাপকে 2005-6 সালের দিকে বলেছিল। লজ্জা করছেন আপনাদের? লজ্জাটুকু থাকা দরকার তো। এই মমতা ব্যানার্জির জন্য এরা যারা হিংসা করছে, এই মমতা ব্যানার্জি উনার আব্বাকে আম্মাকে, এটা তো রেকর্ড হচ্ছে তো ভাই। আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, মনে হয় ছেড়ে দেবে। এমনি আমি কিচ্ছু করিনি, বিনা দোষে প্রায় 20খানা মামলা আমার নামে দিয়েছে। দোষ করলে তাহলে কটা দেবে বুঝতে পারছো? বিনা দোষে 42 দিন আর একদিন ওয়াকফকে বাঁচাতে যে, এই মাদ্রাসাকে বাঁচাতে যে, ওর আব্বার কবরটাকে বাঁচাতে যে আমি 24 ঘন্টা জেল খাটলাম, আর ওই আজকে আমার প্রোগ্রামে আসতে যাতে না পারে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। কার জন্য লড়াই করছো? 2004-5 সালের আগে তোমার আব্বাকে ঘুষপেটিয়া বাংলাদেশি বলেছিল যে, তার জন্য তুমি লড়াই করছো। তাহলে কালকে তো তুমি বিজেপির জন্য লড়াই করবে, তোমার যদি স্বার্থ থাকে ওখানে। কি গো, বিজেপিও ঘুষপেটিয়া বলছে, শুভেন্দু অধিকারীও ঘুষপেটিয়া বলছে এখন, আর মমতা ব্যানার্জি 2004-5 সালের আগে ঘুষপেটিয়া বলেছে। তফাৎ কি ভাই? ফেব্রুয়ারি মাসে ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আমি এই কথা বলে যাচ্ছি। আর গত রাত থেকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছে, আইএসএফ এর পতাকা ছিঁড়েছে, আইএসএফ এর ছেলেদেরকে গালাগালি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে ঠেলাঠেলি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে মানসিক শারীরিক ভাবে অত্যাচার করেছে, তাদেরকেও বলে যাচ্ছি কানটা খাড়া করে একটু শুনে রাখুন। এই মূল্যবোধের রাজনীতি আইএসএফ করে, হিংসার পরিবর্তে হিংসার রাজনীতি করে না। কেউ চোখ তুলে নেওয়ার পরিবর্তে যদি চোখই তুলে নেওয়া হয়, পৃথিবীটা একদিন অন্ধে ভরে যাবে। সুতরাং আমরা ওই রাজনীতি করি না। আমি আজকে এখান থেকে বলে যাই, যে ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব করলো, সেই তৃণমূলের ভাইদেরও বা তার পরিবারের কারো যদি এসআইআর এর নাম কাটা যায়, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করে নাম কেটেছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেই ভাই আমাদের সাথে যদি গোপনে যোগাযোগ করে, সেই ভাইয়ের হয়েও নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে। আজকে এটা বলে যাচ্ছে আমি। আমরা অন্যদের মতো রাজনীতি করি না, মেরেছে মারো এই রাজনীতি করি না। আমরা মূল্যবোধের রাজনীতি করতে চাই, সৌজন্যতার রাজনীতি করতে চাই, আমরা হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা চাই। আজকে যারা এখানে আক্রমণ, এই আমাদের পতাকা ছিঁড়েছে, ব্যানার ছিঁড়ে দিয়েছে এসআইআর নিয়ে, তাদের নেত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? এসআইআর করতে দেব না। তারপরে তার নেত্রীর দ্বিচারিতা একটু আপনারাও শুনে রাখেন। আর এটাও বলে রাখছি, যদি যারা আক্রমণ আজকে করেছে, কানে ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে এসআইআর করার জন্য। এদিকে মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেবো না, আবার মমতা ব্যানার্জি 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য। শুধু অফিসার নয়, তাদের সাম্মানিক ভাতা যেটা দেওয়া হচ্ছে, কয়েকশো কোটি টাকা মমতা ব্যানার্জি আবার দিচ্ছে। তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে কে ঝাড়ছে একটু বুঝতে হবে না? কাগে কান দিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। এখানে আক্রমণ, এই আমাদের পতাকা ছিঁড়েছে, ব্যানার ছিঁড়ে দিয়েছে এসআইআর নিয়ে, তাদের নেত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? এসআইআর করতে দেব না। তারপরে তার নেত্রীর দ্বিচারিতা একটু আপনারাও শুনে রাখেন। আর এটাও বলে রাখছি, যদি যারা আক্রমণ আজকে করেছে, কানে ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে এসআইআর করার জন্য। এদিকে মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেবো না, আবার মমতা ব্যানার্জি 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য। শুধু অফিসার নয়, তাদের সাম্মানিক ভাতা যেটা দেওয়া হচ্ছে, কয়েকশো কোটি টাকা মমতা ব্যানার্জি আবার দিচ্ছে।
তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে কে ঝাড়ছে একটু বুঝতে হবে না? কাগে কান দিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। বিনা দোষে 42 দিন আর একদিন ওয়াকাফকে বাঁচাতে যে, এই মাদ্রাসাকে বাঁচাতে যে, ওর আব্বার কবরটাকে বাঁচাতে যে আমি 24 ঘন্টা জেল খাটলাম, আর ওই আজকে আমার প্রোগ্রামে আসতে আসতে যাতে না পারে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। কত ভালো ছেলে বুঝতে হবে, এর দোষ নাই, এর মাথায় যেমন ভাবে ঢুকানো হয়েছে ও নিচ্ছে সেটা। আমি এর বিরুদ্ধে আমি একে দোষিত করছি না, কিন্তু আমি আজকে শোনাতে চাইছি যে ভাই তোমার ট্র্যাকটা ঠিকঠাক আছে তো? তুমি যে রাস্তায় আছো ঠিক রাস্তায় আছো কি ভুল রাস্তায় আছো? দেখো তুমি কার জন্য লড়াই করছো? 2004-5 সালের আগে তোমার আব্বাকে ঘুষপেটিয়া বাংলাদেশি বলেছিল যে, তার জন্য তুমি লড়াই করছো। তাহলে কালকে তো তুমি বিজেপির জন্য লড়াই করবে, তোমার যদি স্বার্থ থাকে ওখানে। কি গো, বিজেপিও ঘুষপেটিয়া বলছে, শুভেন্দু অধিকারীও ঘুষপেটিয়া বলছে এখন, আর মমতা ব্যানার্জি 2004-5 সালের আগে ঘুষপেটিয়া বলেছে। তফাৎ কি ভাই? আমি আবারও বলছি, যারা আজকে আমাদের প্রোগ্রামকে ভুলণ্ডিত করার চেষ্টা করেছেন একটু শুনিয়ে দিতে চাই। আমার আপনার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এসআইআর এর কোনো একটা বৈধ ভোটারের যদি নাম বাদ পড়ে আপনাদেরকে চিন্তা করতে মানা করেছে, আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার কথা বলেছে। তাই আপনাদের বলবো, এসআইআর নিয়ে আপনারা অহেতুক হয়রানি হবেন না, চিন্তিত হবেন না। কাগজ আছে, কাগজ প্রয়োজনে আমরা জমা করব। তবে এখন হেয়ারিং এর নামে ইসিআই যেটা করছে এর আমরা চরম বিরোধী। কারণ অনেক বয়স্ক লোককে, অনেক অসুস্থ লোককে, যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাদেরকে অনেককে ডাকার চেষ্টা হচ্ছে, এর আমরা চরম বিরুদ্ধে। কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না। আমার একটা এমএলএ এর ক্ষমতা অনুযায়ী আমি লড়াই করছি। আগামী দিনে যদি বা বিগত দিনে যদি আমার কাছে একাধিক এমএলএ থাকতো, নিশ্চিতভাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই হিয়ারিং এর নামে যে সাধারণ মানুষকে পেরেশানি করা হচ্ছে এটা আমরা বন্ধ করে দিতাম দায়িত্ব নিয়ে। কিন্তু ভাই তোমরা কোন দিকে যাবে? এর মধ্যে কেউ ঢুকো না, বাসের ব্যাপারে থাকবে। কি বলছি বুঝতে পারছেন? একটা এমএলএ কি করব, সেই জন্য আপনাদের কি বলছি, আমি হিয়ারিংটাকে এরকম ভাবে বন্ধ করতে পারছি না। একাধিক থাকলে তখন বন্ধ করে দিতাম এই সিস্টেমটা। হিয়ারিং হোক, বয়স্ক লোক ভাই যাচ্ছে গিয়ে মারা গেছে, হিয়ারিং করিয়ে ফিরতে ফিরতে মারা গেছে, 80 বছরের বৃদ্ধা, তাকে হিয়ারিং এ ডেকেছে। কেন হিয়ারিংটা বাড়িতে গিয়ে করা যেত না ভাই? ভোটের সময় অসুস্থ লোকের বাড়িতে গিয়ে ভোট চাওয়া হয়তো, হিয়ারিংটা তো বাড়িতে গিয়ে করতে পারত, সেটা করলো না কেন? এটা আমরা আটকাতাম। তারপরেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভয় পাবেন না। ফেব্রুয়ারি মাসে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। যদি দেখেন আপনার এলাকার কারো নাম বাদ পড়েছে, ভয় খাওয়ার দরকার নেই, ঘাস মারা ওষুধ খাওয়ার দরকার নেই, গলায় দড়ি দিয়ে দেখছি সব ভয় আতঙ্কে ঝুলে যাচ্ছে, সুসাইড করার কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্তে থাকুন। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে প্রতি শুক্রবার আমি বাড়িতে থাকি, শুক্রবার যদি আপনারা যেতে পারেন দেখা হবে, না গেলেও কোনো অসুবিধা নাই। এই অঞ্চলের নেতৃত্ব যারা আছেন, যারা অঞ্চল নেতৃত্ব আছে, সাথে সাথে আমাদের পিয়ারুল ভাই আছে, আপনাদের যদি বুথের কারো নাম বাদ পড়ে আপনারা সাথে সাথে এই অঞ্চল নেতৃত্ব পিয়ারুল ভাইদেরকে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের হাতে যে রিসিভ কপিটা আছে তার জেরক্স কপি আমার কাছে পৌঁছে দেবেন, নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবেন। বাকি কাজ আপনাদের খামচিন্নর বিধায়ক আছে ভাঙড়ের, সে দেখে নেবে, আব্বাস ভাইজান আছে দেখে নেবে, খামচিন্ন আছে দেখে নেবে, নওশাদ সিদ্দিকী আছে দেখে নেবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে দেখে নেবে। এতটুকু মাথায় রাখবেন, কারো আশীর্বাদে কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটাও যাবে না, আপনার নতুন লিস্টে নাম উঠবে না। আপনার ভোটাধিকার থাকবে বা ভোটাধিকার কাটবে আর্টিকেল 326 এর বলে অবৈধ ভোটার, শিফটিং ভোটার বা অ্যাবসেন্ট ভোটারের নাম কাটা যাবে, কোন বৈধ ভোটারের নাম কাটার ক্ষমতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাই। কারণ আর্টিকেল 326 সংবিধানের অনুচ্ছেদ 326 এ বলা হচ্ছে প্রতিটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দেওয়ার জন্য অ্যাবেল। সুতরাং যদি কোনো ভারতীয়র এই আর্টিকেল 326 এর অধিকার কেড়ে নেয়, আপনার পাশে রাজ্য সরকার থাকুক আর নাই থাকুক, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে খামখেয়ালি
চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, আব্বাস ভাইজানের আপনাদের পাশে থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকবেন। এটা শুধু কি আইএসএফ এর জন্য নাকি? আমি এই কথা বলে যাচ্ছি, আর গত রাত থেকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছে, আইএসএফ এর পতাকা ছিঁড়েছে, আইএসএফ এর ছেলেদেরকে গালাগালি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে ঠেলাঠেলি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে মানসিক শারীরিক ভাবে অত্যাচার করেছে, তাদেরকেও বলে যাচ্ছি কানটা খাড়া করে একটু শুনে রাখুন। এই মূল্যবোধের রাজনীতি আইএসএফ করে, হিংসার পরিবর্তে হিংসার রাজনীতি করে না। কেউ চোখ তুলে নেওয়ার পরিবর্তে যদি চোখই তুলে নেওয়া হয়, পৃথিবীটা একদিন অন্ধে ভরে যাবে। সুতরাং আমরা ওই রাজনীতি করি না। আমি আজকে এখান থেকে বলে যাই, যে ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব করলো, সেই তৃণমূলের ভাইদেরও বা তার পরিবারের কারো যদি এসআইআর এর নাম কাটা যায়, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করে নাম কেটেছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেই ভাই আমাদের সাথে যদি গোপনে যোগাযোগ করে, সেই ভাইয়ের হয়েও নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে। আজকে এটা বলে যাচ্ছি আমি। আমরা অন্যদের মতো রাজনীতি করি না, মেরেছে মারো এই রাজনীতি করি না। আমরা মূল্যবোধের রাজনীতি করতে চাই, সৌজন্যতার রাজনীতি করতে চাই, আমরা হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা চাই। তাহলে মাথায় থাকবে তো, যদি যারা আছে হিংসা করেছে, গতকালকে হিংসা করেছে, তাদের পরিবারেরও যদি কারো এসআইআর এর নাম কেটে যায়, তাদের দল তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, আমরা প্রস্তুত আছি তার হয়ে আইনি লড়াই করার জন্য। তারপরেও আইএসএফ কে তোমরা মারো, মারতে কে বলেছে? দাদা বলেছে। সেই দাদা কেন বলেছে? তোমার ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, আমি বলছি বলেই ক্ষতি হচ্ছে। একবারের জন্য মমতা ব্যানার্জি বলেছে এই কথা, যে একজনের যদি ভোটের নাম কাটা যায় আমি আইনি লড়াই করব? একটা ভিডিও পুরো দেখাতে পারবেন? অভিষেক ব্যানার্জি একবারের জন্য বলেছে যদি থাকেন আমাকে দেন, যে কারো পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে আমরা আইনি লড়াই করব? একবারের জন্য বলেছে? বলেনি। কিন্তু আমরা বলছি আমরা আইনি লড়াই করব। তাহলে আমাদেরকে যারা মারছো, আমরাই তোমার ভোটাধিকার বাঁচানোর লড়াই করছি। আরেকটু নিচে না।